সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজকে আলোচনা করব শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। শিল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনার পূর্বে আমি তোমাদেরকে আবারও শিল্প সম্পর্কে ধারণা দিচ্ছি। শিল্প হচ্ছে যে সকল কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকেই বলা হয় শিল্প। শিল্প বলতে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে যে প্রক্রিয়ার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াই হচ্ছে শিল্প। আমরা শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করব। শিল্পের বৈশিষ্ট্য সমূহের মধ্যে প্রথমে উৎপাদনকারী শাখা। শিল্প হচ্ছে একটি উৎপাদনকারী শাখা, যেখানে পণ্যের দ্রব্যের উপযোগ সৃষ্টি করে ভোক্তা এবং ব্যবহারকারীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী উৎপাদন করা হয় সেটা শিল্পের মাধ্যমে হয়ে থাকে। সেই জন্য উৎপাদনকারী শাখা হিসাবে শিল্পকে গণ্য করা হয়। রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ সৃষ্টি শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে কাঠ চেরাই করা হয়, আবার চেরাই করা কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। এই যে কাঠ এবং কাঠ চেরাই করা হলো, রূপগত পরিবর্তন হলো, তারপরে আবার এই কাঠ চেরাই কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা হয়। এই যে রূপগত পরিবর্তন, এটাই হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি, অর্থাৎ পণ্যে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় এই শিল্পের মাধ্যমে। কেন্দ্রীভূত কর্ম। কেন্দ্রীভূত কর্ম। শিল্প একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে। কেন্দ্রীভূত থেকে পণ্য উৎপাদন করা হয়। যেমন আমরা বলতে পারি যে ঔষধ বাজারজাতকরণের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে ঔষধ উৎপাদন হয় একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ একটা নির্দিষ্ট শিল্প কারখানায় ঔষধ তৈরি হয়, সেগুলি বাজারে বিতরণ করা হয় বা বিক্রয় করা হয়। তাহলে শিল্প একটি কেন্দ্রীভূত কর্ম, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত থেকে পণ্য উৎপাদন করা হয়। 4 নম্বর হচ্ছে অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। এটা একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যবসায় করতে গেলে অধিক মূলধনের প্রয়োজন পড়ে। এই অধিক মূলধন বিনিয়োগের জন্য সাধারণত শিল্প কারখানার প্রয়োজন হয়। আমাদের দেশে বৃহদায়তন শিল্প কারখানা যদিও তেমনভাবে গড়ে ওঠেনি,
তবুও শুধুমাত্র এখানে কুটির শিল্প বাদে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদায়তন শিল্প গঠন করতে অধিক পুঁজি বা মূলধনের প্রয়োজন পড়ে। অধিক মূলধন প্রয়োজন হয় ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। সেজন্য বৃহদায়তন প্রতিষ্ঠানে এই যে অধিক মূলধন বিনিয়োগ করা হয় এবং এর মধ্যে বেশি ঝুঁকিও থাকে। ফল লাভে বিলম্ব। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফল লাভে বিলম্ব। অনেক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান, ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান, এই শিল্প প্রতিষ্ঠানগুলি গঠন করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং কাঁচামাল বা অন্যান্য সামগ্রী বা উপকরণ সমূহ জোগাড় করতে গিয়ে অনেক সময় লাগে। এই সময়ের জন্য দেখা যায় যে ফল পেতে একটু বিলম্ব হয়, অর্থাৎ লাভ বা মুনাফা অর্জনে অনেক সময় বিলম্ব হয়। এটা একটা বৈশিষ্ট্য। অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। শিল্প কারখানা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কৃষিখাতকে, আমাদের দেশে কৃষিখাতকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে গুরুত্ব প্রদান করা হলেও কৃষিখাতকে এগিয়ে নেওয়ার জন্য শিল্প কারখানার বিকল্প নেই। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান এই অর্থনৈতিক খাতকে এগিয়ে নেওয়ার জন্য শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আমরা এই শিল্পের এখানে 6টি বৈশিষ্ট্য উল্লেখ করলাম। উৎপাদনকারী শাখা, রূপগত উপযোগ সৃষ্টি, কেন্দ্রীভূত কর্ম, অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট, ফল লাভে বিলম্ব, অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। তো আমরা এখন শিল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। তাহলে আমরা শিল্পের শ্রেণীবিভাগ আলোচনা করব। তো শিল্পকে আমরা আগেই শিল্পের সংজ্ঞা দিয়েছি। তো শিল্পকে 3টি ভাগে ভাগ করা হয়। এখানে প্রাথমিক শিল্প 4টি ভাগে ভাগ করা হয়েছে শিল্পকে। প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প বা সেবা পরিবেশক শিল্প। তাহলে শিল্পকে আমরা প্রথমত 4টি ভাগে ভাগ করলাম। প্রাথমিক শিল্প, উৎপাদন ও প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। তাহলে শিল্পকে আমরা 4 ভাগে ভাগ করলাম। প্রাথমিক শিল্প, উৎপাদন ও প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। তো প্রাথমিক শিল্পকে আবার এখানে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আবার উৎপাদন ও প্রস্তুত শিল্পকে ভাগ করা হয়েছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। আমরা প্রথমে প্রাথমিক শিল্প বলতে কি বুঝি? প্রাথমিক শিল্প হচ্ছে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিক উপকরণ সমূহ সরাসরি উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের যাবতীয় প্রক্রিয়াকেই বলা হয় প্রাথমিক শিল্প। প্রাকৃতিক শিল্প, প্রাকৃতিক সম্পদ বলতে এখানে খনি থেকে পণ্য উৎপাদন, গাছপালা বা বিভিন্ন ধরনের
এই যে প্রাকৃতিক সম্পদ আমরা সংগ্রহ করি, এটাকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ সংগ্রহ। তাহলে প্রাথমিক শিল্প বলতে আমরা এভাবে বুঝি যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক উপকরণ সমূহ সরাসরি সংগ্রহ করে সরাসরি উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহের যাবতীয় প্রক্রিয়াকেই বলা হয় প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পকে এখানে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প ভাগ করা হয়েছে। কৃষি শিল্প কৃষিকাজের সঙ্গে জড়িত শিল্পকেই বলা হয় কৃষি শিল্প। প্রজনন শিল্প উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার করার প্রক্রিয়াকেই বলা হয় প্রজনন শিল্প, বা যে শিল্পের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার করা হয় তাকে বলা হয় প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। উৎপাদন ও প্রস্তুত শিল্প উৎপাদন ও প্রস্তুত শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল এবং আধা প্রস্তুত কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে যে পণ্য প্রস্তুত করা হয় তাকেই বলা হয় প্রস্তুত শিল্প। নির্মাণ শিল্প যে প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাঘাট, দালানকোঠা, বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ ইত্যাদি করা হয় সেই শিল্পকে বলা হয় নির্মাণ শিল্প। সেবা পরিবেশক শিল্প মানুষের জীবনযাত্রা প্রণালীকে সহজ এবং আরামদায়ক করার জন্য যে শিল্প নিয়োজিত থাকে তাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক এবং সংযোজন শিল্প। বিশ্লেষণ শিল্প একই পদার্থকে বিভিন্ন উপকরণে বা বিভিন্ন ভাগে ভাগ করে যখন কোনো পদার্থ তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্প হচ্ছে যে সমস্ত উপকরণ বা বিভিন্ন উপকরণকে একত্রিত করে যখন শিল্প কারখানায় একটা নতুন পণ্য প্রস্তুত করা হয় সেটাকেই বলা হয় যৌগিক শিল্প। যেমন আমরা বলতে পারি যে সাবান শিল্প, তারপরে সিমেন্ট শিল্প, এগুলি যৌগিক শিল্পের উদাহরণ। প্রক্রিয়া ভিত্তিক শিল্প কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন পরিণত পণ্যে পরিণত করা হয় তখন তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যেমন আখ থেকে চিনি উৎপাদন করা হয়, এটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। সংযোজন শিল্প যে প্রক্রিয়ার মাধ্যমে অন্য শিল্প কারখানা থেকে বা অংশবিশেষ উপকরণ সমূহ একত্রিত করে যখন একটি নতুন পণ্য প্রস্তুত করা হয় তখন সেটাকে বলা হয় সংযোজন শিল্প। যেমন জাহাজ নির্মাণ শিল্প, বিমান নির্মাণ শিল্প, এটাকে বলা হয় সংযোজন শিল্প। আমরা শিল্পের প্রকারভেদ এখানে জানতে পারলাম। প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। প্রাথমিক শিল্প কাকে বলে আমরা জানতে পারলাম। প্রাথমিক শিল্পের মধ্যে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আবার উৎপাদন বা প্রস্তুত শিল্পের মধ্যে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। তাহলে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ যে শিল্পের বৈশিষ্ট্য সমূহ। এখানে 6 প্রকার বৈশিষ্ট্য
দেখানো হলো এবং শিল্পের প্রকারভেদ আলোচনা করা হলো। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমরা একটি বিষয়, এবং গতকালকেও তোমাদেরকে বলেছিলাম যে বিষয়টা, যে মাদক সেবন থেকে আমরা সবাই বিরত থাকব এবং মাদককে আমরা না বলবো, এবং অন্যরাও যেন মাদক সেবন করতে না পারে তাদেরকে আমরা মাদক সেবন থেকে বিরত রাখার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য তোমরা দোয়া করবে, ইকো কলেজের সকল শিক্ষকের জন্য দোয়া করবে, আমাদের অধ্যক্ষ ম্যাডামের জন্য দোয়া করবে। সবাই যেন আমরা সুস্থ থাকি, তোমরাও সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।